হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো বিস্ফোট মুভিটা নিয়ে, যেটা রিতেশ দেশমুখ এবং ফারদিন খানের মুভি। তো মুভিটির স্টোরিটা নিয়ে একটু কথা বলবো। প্রথমেই স্টোরিটা নিয়ে কথা বললে, এখানে রিতেশ দেশমুখ আর ফারদিন খান দুটো প্যারালাল স্টোরি দেখানো হয়, দুটোর সঙ্গে দুটো কানেক্টেড হয়। তার ছেলেকে নিয়ে, রিতেশ দেশমুখের ছেলেকে নিয়ে কীরকমভাবে কানেক্টেড হয়। ফারদিন খানেরকে তার বন্ধু একটা জ্যাকেট রাখতে দেয়, সে তার ফারদিন খান নিজের বাড়িতে জ্যাকেটটা রাখে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই জ্যাকেটটা খুঁজে পায় না। সে তার বন্ধু, জ্যাকেটের যে মালিক, সে বলে যদি তার জ্যাকেটটা তাকে খুঁজে না দেয়, তাকে এবং তার ফ্যামিলিকে সে মেরে দেবে। তো ফারদিন খান ফাইনালি তার গার্লফ্রেন্ডকে সেফ রাখার জন্য, তার গার্লফ্রেন্ড একটা রেস্টুরেন্টে চাকরি করে, তার গার্লফ্রেন্ডকে সেফ রাখার জন্য সেখানে যায়। রেস্টুরেন্টের মালিকের সঙ্গে ঝগড়া করে রেস্টুরেন্ট থেকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে, কিন্তু তার গার্লফ্রেন্ডের সঙ্গে আসে আরও একটা বাচ্চা ছেলে। এই ছেলেটি হচ্ছে রিতেশ দেশমুখের ছেলে। রিতেশ দেশমুখ তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিল এবং সেই সময় তার ওয়াইফকে দেখে অন্য একটা ছেলের সঙ্গে। সে তাকে ফলো করে দেখে তারা একটা হোটেলে ঢুকছে। সেই হোটেলটা হচ্ছে, এটা ফারদিন খান গার্লফ্রেন্ড যেখানে চাকরি করে তার অপোজিটেই হোটেলটা। তো রিতেশ দেশমুখ তার ছেলেকে দেখার জন্য তার গার্লফ্রেন্ডকে বলে যে একে দেখার জন্য, অ্যাজ এ ওয়েটারে কাজ করে তার গার্লফ্রেন্ড, তাকে বলে তার ছেলেকে দেখার জন্য। তার ছেলে যখন চাইবে যেন খাবার তাকে দিয়ে দেয়। এটা বলে সে যায় তার ওয়াইফকে বয়ফ্রেন্ডের সঙ্গে হাতে নাতে ধরতে। তো ফাইনালি সে হাতে নাতে ধরবেও রিতেশ দেশমুখ। ধরার পর যখন বেরিয়ে এসে দেখবে, তখন দেখবে ফারদিন খান আর তার গার্লফ্রেন্ড সেই বাচ্চা ছেলেটিকে নিয়ে ততক্ষণে চলে গেছে, সেখান থেকে ততক্ষণে পগার পার হয়ে গেছে। তো ফাইনালি রিতেশ দেশমুখ সেখানের যে অনার আছে তাকে খুব মারধর করবে এবং তার নেবে যে তার অ্যাড্রেস কী আছে তার সেই মেয়েটির। তো ফারদিন খানের কাছে মেয়েটি এবং বাচ্চা ছেলেটা থাকে, কিন্তু তার বন্ধু তার বাড়িতে আবার এসে সেখানে একটা বড়সড় মাফিয়াকেও দেখানো হয়। কে মাফিয়া সেটা আপনি মুভিতে অবশ্যই দেখবেন। তো এবার তাদের ওপর সেই যে জ্যাকেটটা তো পাওয়া যাচ্ছে না, তারা বলে ঠিক আছে, তাহলে বাচ্চাটাকে কিডন্যাপ দেখিয়ে বাচ্চাটাকে সামনে নিয়ে আসে ফারদিন খান সেই বড় গ্যাংস্টারের কাছে। তো সেই বড় গ্যাংস্টার বলে ঠিক আছে, বাচ্চার বাবার থেকে টাকা নেওয়া হোক, আমার যে জ্যাকেটের যে খরচা সেটা উঠে যাবে। জ্যাকেটের মধ্যে যে প্রোডাক্টটা আছে সেটার দাম 20 লাখ টাকার ওপর। তো এবার তারা অ্যাজ এ কিডন্যাপিং দেখানো হয় এবং সে একটা লামসাম অ্যামাউন্ট ডিমান্ড করে। এবার রিতেশ দেশমুখের কাছে ডিমান্ড করে। রিতেশ দেশমুখ কীভাবে, সে তার ওয়াইফকে দেখেছে অন্য কারোর সঙ্গে, তার বাচ্চা হয়ে গেছে কিডন্যাপ। এবার রিতেশ দেশমুখ এই দুটো হ্যাপাজার্ড থেকে কীভাবে সেখান থেকে বেরোয়, কীভাবে তার বাচ্চাকে উদ্ধার করে, সেটাই এই মুভিতে দেখবেন। এখানে হাজারো টুইস্ট দেখতে পাবেন, প্রচুর টুইস্ট। আপনার যদি মনে হয় আপনি মুভি স্টোরিটা জেনে গেছেন, কিছুই মুভি স্টোরি সম্পর্কে জানেননি। মুভির স্টোরিটা এতটাই ভালো, আই ক্যাচি, চিন্তার বাইরে। মুভির সবথেকে বড় প্লাস পয়েন্ট, এতটাই ফাস্ট পেস যে আপনি চিন্তার বাইরে। মুভি থেকে আপনি চোখ সরাতে পারবেন না, একদম ফুল পয়সা ওসুল মুভি যেটা বলে, সেটা এই মুভি থেকে আপনি বলতে পারেন। রিতেশ দেশমুখের অভিনয় অসাধারণ, আর ফারদিন খানের অভিনয় নিয়ে কোনো কথা হবে না, দারুণ অভিনয় করেছে। এই মুভিতে যারা যারা অ্যাক্টিং করেছে সবার অভিনয় খুব ভালো লেগেছে। গ্যাংস্টার যারা অভিনয় খুব ভালো, মুভির স্টোরিটাও খুব সুন্দর। প্রতিটা মুহূর্তে আপনি টুইস্ট এই মুভি থেকে পাবেন, যেটা আমার খুব ভালো লেগেছে। আনএক্সপেক্টেড কিছু টুইস্টও আপনি এখানে দেখতে পাবেন, কিছু গেস্ট অ্যাপিয়ারেন্সও এখানে দেখতে পাবেন, যেটা আমার তো ভালো লেগেছে। আপনি মুভিটা যদি দেখে থাকেন কীরকম লাগলো মুভিটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি না দেখে থাকেন, মুভিটা যদি ক্রাইম থ্রিলার মুভি আপনার পছন্দ হয়, ফাস্ট পেস মুভি যদি পছন্দ হয়, যেটা মনে হবে না অনেক টেনেছে, এটাকে কাটও করতে পারা যেত, এরকম যদি আপনার কোনো মুভি থেকে যদি মনে না হয়, তাহলে মুভিটা দেখুন একবার। আমার যদি আপনি মানেন, তো একবার মুভিটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি আপনি ক্রাইম থ্রিলারের ফ্যান হয়ে থাকেন, যদি এখনও মুভিটা না দেখে থাকেন। আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। ফাস্ট পেস মুভি, সবার অভিনয় অসাধারণ, স্টোরিটাও খুবই ভালো লেগেছে। কোথাও মনে হয় না স্টোরিটা বোরিং বা এখানে কোথাও স্ট্রেচ করেছে, এমন কিছু মনে হয় না। তো অবশ্যই একবার ওয়াচ করতেই পারেন। তো আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।